আসসালামু আলাইকুম। ফারহানা রান্নাঘরে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের জন্য আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো ছরপুঁটি মাছ দিয়ে পটল আলুর ঝোল। এখানে আমি 4 পিস ছরপুঁটি মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য হলুদ আর মরিচ লবণ দিয়ে দেব। মাছগুলো এবার আমি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা সাথে সাথে মাখিয়েও ভেজে নিতে পারেন, কিন্তু যাদের হাতে সময় আছে তারা কিছুক্ষণ মাখিয়ে রাখবেন, দেখবেন কত সুন্দর মাছের ভিতরে লবণ ঝাল ঢুকে যায়। আর এখানে আমি পটল এইভাবে কেটে নিয়েছি। একটা পটলের মধ্যে 4 টুকরো করেছি আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আপনারা চাইলে এই তরকারিটি অন্য সবজি দিয়েও রান্না করতে পারেন। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের ওপর মাছগুলো দিয়ে দিলাম। এই সময় চুলার হিট লো হিটে থাকবে। জোরে চুলার জাল থাকলে মাছ পুড়ে যাবে, কিন্তু ভাজা হবে না। সেজন্য চুলার হিটটা একদম লো হিটে রাখবেন। আস্তে আস্তে মাছগুলো ভাজা হবে। মাছগুলো এবার খুব আস্তে আমি উল্টে দেব। আমার মাছগুলোর এক পিস হয়ে গেছে। এবার আমি খুব আলতোভাবে উল্টে দেব যাতে ভেঙে না যায়। আমার এক পিস মাছ উল্টে দেওয়া হয়ে গেছে। এবার আমি আরেক পিস ভালোভাবে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইটি নামিয়ে চুলায় আমি আরেকটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটি গরম হয়ে গেলে তেল দিয়ে দিই। আমার কড়াইটি গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিই। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিন। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার আমার রাখা পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিই। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বাটা মশলা দিলাম। এখানে আমি 1 চামচ পেঁয়াজ বাটা নিয়েছি, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ কাঁচা মরিচ বাটা। সব বাটা মশলাগুলো এবার আমি দিয়ে দিই। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। আমি এখানে 2 চামচ লবণ দিলাম। 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে মশলাগুলো সব মাখিয়ে নেব। 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি শুকনো জিরা গ্রাইন্ড করে নিয়েছি, আপনারা চাইলে বাটা জিরাও ইউজ করতে পারেন। সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে।
দেখবেন যখন মশলা কষানো হয়ে যাবে উপরে তেল ভেসে উঠবে। এবার আমি কেটে রাখা সেই পটল আলু দিয়ে দেব। পটল আলু দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সাথে আলু পটল ধীরে ধীরে মাখিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো মশলাগুলো করে দেব। দেখেন আমার তরকারির মধ্যে কালার পটল আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি ঝোলের পানি ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিই। এই সময় আপনারা লবণটা একটু কম বেশি হতে পারে কাটতে দিয়ে দেব। পটল আলু আমার হয়ে গেছে। আপনারা পরিমাণ মতো যে যেমন রাখবেন সেভাবে রেখে নামিয়ে নেবেন। আমার এই যে পটল সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে তরকারি নামিয়ে নেব। আমার আলু পটল এবং সরপুঁটি মাছের তরকারি হয়ে গেছে। আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর আপনাদের বাসায় রান্না করে খেয়ে দেখবেন কতটা স্বাদ এবং অনেক মজা হয়েছে। আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।